মায়ের হাতে রান্না খাওয়ার জন্যই মেয়েরা কিন্তু বাবার বাড়িতে ছুটে যায় আমি মনে করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আমাদের হেল্পিং হ্যান্ড হালিমাসি আজকে চলে যাচ্ছে কুড়িগ্রাম ভ্রুঙ্গামারিতে ওনার ছেলের কাছে। অনেকদিন ধরেই অবশ্য যেতে চাই, ঈদের পরে এখন পর্যন্ত যায়নি। তো আমিও গিয়ে আমার বাবার বাড়ি থেকে বেড়াই আসছি, আমার শাশুড়ি আম্মাও গিয়ে মেয়েদের বাড়ি থেকে বেড়াই আসছি। ওনাকে ছুটি দেওয়া হয়নি, আসলে ওনারও তো মন মানসিকতা রিফ্রেশের দরকার আছে, একটু ছেলের বাড়িতে গিয়ে ঘুরে আসবে। তো মাসিকে সকাল সেই 6টায় হচ্ছে বিদায় দেওয়ার পরে এখানে এত সকাল সকাল হচ্ছে আজকে আমরা এই তো পরোটা বানিয়ে খাচ্ছি, যেহেতু হাতে অনেক সময় পেলাম। আমি কিন্তু একটু লেট করেই ঘুম থেকে উঠি। হালিমাসি উঠে ভাত বসিয়ে দেয়, তারপর হচ্ছে গরু ছাগল সব কিছু বের করে উঠোন ঝাড়ু দেয়, তখন আমি ওঠার পরে হচ্ছে আমরা কিন্তু চা বানিয়ে খাই। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, তো এই দিক দিয়ে হচ্ছে গুলানো রুটিটা করলাম আর চা বানিয়ে তো আমি আমার মা শাশুড়ি আম্মা আমরা খেয়ে নিলাম। হালিমাসি এত সকালবেলা কিছুই খায় না, যেদিন উনি রওনা করে। তো গতকাল যে কবুতরগুলো নিলাম আজকে হচ্ছে ওগুলো রান্না করব। তো কবুতরগুলো জবাই করে পরিষ্কার করার পর হচ্ছে তো আমি এই চুলার মধ্যে হচ্ছে পুড়ে নিলাম সুন্দর করে। নেওয়ার পর আমার মা আবার এগুলো সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে এই তো রান্না বসিয়ে দিল। তো প্রথমে তেল দিল, তেলের মধ্যে হচ্ছে দেখি ডাল মশলা দিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে সবগুলো মশলায় আর কি ওখানে মাংসের উপরে আগে দিয়ে রেখেছে। এরপরে তো কষিয়ে রান্না করলো, এত খেতে মজাদার হয়েছিল বিশ্বাস করবো না। মায়ের হাতে রান্না ছোটোবেলা থেকে খেয়েই বড় হয়েছে, প্রশংসা তো করবোই, তাই না? যে কোনো মেয়ে হলেই কিন্তু এটা করবে। তো যাই হোক, এদিক দিয়ে রান্না শেষ করে ভিডিওটা শেষ করে আমি চলে গেলাম আমার হচ্ছে শাকবাড়িটা দেখতে। এই যে কিছুদিন আগে হচ্ছে শাকবাড়িটা রেডি করে নিয়েছিলাম, মাশাল্লাহ বৃষ্টির পানি পেয়ে কি সুন্দর সবগুলো শাক হচ্ছে গজিয়েছে। আর বাচ্চারা পুকুরে গোসল করতেছে, নতুন বৃষ্টির পানি পেয়েছে। আর এদিক দিয়ে তো হচ্ছে আমাদের শাহিন মামুনির জন্য হচ্ছে একটু কবুতরের মাংস নিয়ে গেলাম, গিয়ে দেখি মাশাল্লাহ ওই সময় ওরা খেতেও বসেছে। আর এই দিক দিয়ে দেখি তো আবার খাওয়া দাওয়াই হয়ে গেছে। এই শাহিন কিন্তু হচ্ছে চীনে থাকে, আর ও হচ্ছে ওখানে ডাক্তারি পড়তেছে। তো অনেকদিন পরেই কিন্তু হচ্ছে বাসায় আসে। ওর বাবার বাড়ি হচ্ছে ঢাকায়, গাজীপুরে থাকে। তো হচ্ছে যখনই ও ঢাকায় আসে আর কি, তারপরে হচ্ছে ও গ্রামের বাড়িতে মানে আমাদের এখানে ও নানু বাসায় আসে বেড়াইতে। তো মাশাল্লাহ সবাই একটু দোয়া করে দেবেন দূরে থেকে সুন্দরভাবে যেন গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ও মায়ের বুকে ফিরে আসতে পারে। আর এদিক দিয়ে হচ্ছে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো মাশাল্লাহ আর আমি একটু ঘুম দিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। তো আমার হচ্ছে মেজো নানাসের মেয়ে, ওকেও আজকে কবুতরের মাংস খাওয়ার জন্য দাওয়াত করেছিলাম। বৃষ্টির কারণে ও বাসায় আসতে পারেনি, তাই হচ্ছে ওকেও দিতে গেলাম। আর ওদিক দিয়ে হচ্ছে আমার বাসায়ও হচ্ছে দুদিন ধরে আম নেই, তাই হচ্ছে কয়েকটা আম আমাদের গাছ থেকে পেরে আনবো। তো গিয়ে দেখি আপা আবার হচ্ছে নতুন একটা রেসিপি রান্না করতেছে, শাপলা ফুলের ডাটা দিয়ে শুটকি। তো আমিও আবার কিছু শাপলা ফুলের ডাটা নিয়ে আসলাম, কালকে আমিও রান্না করব শুটকি দিয়ে। তো গাছে আম পাড়তে গিয়ে কি বোকা আমি, দেখেন এভাবে যে হচ্ছে আমি ঝাঁকি দিয়েছি, গাছের যে পানিগুলো সব আমার গায়ে পড়ছে, আমার একটুও মাথায় ছিল না। সবগুলো আমি দেখি প্রায় কাঁচা, পাকা আম তো পেলাম না, মাত্র 2টা পাকা আম পেয়েছি। তো বাসায় নিয়ে এসে দেখি ওগুলো পচা। আর এই যে কাঁচা আমটা, এটা কিন্তু কিউজাই আম, কাঁচাই খেতে অনেক মজাদার। এদিক দিয়ে হচ্ছে চা বানিয়ে নিলাম। তো সবাই মিলে হচ্ছে কাঁচা পাকা আম মিলেই হচ্ছে নাস্তা আর কি করে নিলাম। এরপরে হচ্ছে চা খাওয়ার পরে আবার রাতে রান্না করতে হবে। ভাবলাম যে রাতে হচ্ছে একটু শাপলা ফুলের ডাটা দিয়ে গড়াই মাছ রান্না করব। তো বলতেই হচ্ছে আমার মা আর আমার ছেলে হচ্ছে খেতে চাচ্ছে না, কীরকম হবে না হবে। তো যাই হোক, কি আর করার, শুধু হচ্ছে আমার ছেলে আম্মু তুমি গড়াই মাছটা হচ্ছে এমনিতেই ভুনা করো। তাই দিক দিয়ে আমার মা হচ্ছে এই তো বসিয়ে দিল। আপনারা কি বলেন, টাকি মাছ বলেন না গড়াই মাছ বলেন, অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর আমার মায়ের হাতে রান্নাগুলো আজকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আমার মার জন্য সবাই একটু দোয়া রাখবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।